মা, এ কি মোস্তাকিমের বাচ্চা! গরুর মাংসের কালা ভুনা আর বিরিয়ানি, আজকে যা চেটে পুটে খাবো না একদম। উফ, জিভে জল এসে গেল। তাড়াতাড়ি খেয়ে ফেলি, বাদরটা দেখলে আবার ভাগ বসাতে চলে আসবে। কিরে, তুই কিছু খাচ্ছিস মনে হয়। গরিব মানুষের আর কিসের খাওয়া। দিয়া, এক মুঠো দিবি? অনেক খিদে লাগছে রে, দে না একটু খাই, একটু দে প্লিজ। এগুলো বাসি পচা খাবার খেলে তোর পাতলা পায়খানা ধরবে, আর আমি তোর বোন হয়ে এত বড় ক্ষতি তো তোর আর করতে পারি না। তুই আমার একমাত্র ভাই বলে কথা। রিয়া, আজকে তোকে কেন জানি অনেক সুন্দর লাগতেছে রে। পার্লারে গেছিলি বুঝি? অনেক সুন্দর লাগতেছে তোকে। আর পার্লার যাওয়া, নুন আনতে পান্তা ফুরায় আমার। এত চাপা মেরে কোনো লাভ নেই ভাই তোর, তোকে আমি কালো ভুনা দিবই না। আম্মু, তোমার মেয়ে এগুলা কালা ভুনা কই পাইলো? ও একা একা ঘরের মধ্যে বসে খাচ্ছে। তোর পাশের বাসার আন্টি আমাকে দিয়া দিল। আমার জন্য একটুখানি কালা ভুনা রাখলে কি এমনটা হতো? মনে হয় যেন ও নর্মাল ডেলিভারিতে হয়েছে আর আমি সিজারে হয়েছি। আমার পিছনে মনে হয় তোমার লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে, এমন ভাব করতেছো তুমি। যা তো এখান থেকে, আমার মাথা খাস না। তোমরা দুই মা মেয়ে মিলে যা নাটক শুরু করে দিয়েছো না। কিরে, আজকে আবার কি খাচ্ছিস? পিঠা খাচ্ছি রে, আমার বান্ধবী দিয়েছে। একা একা আর খেতে পারছি না, খাওয়ার মানুষ নাই আর। হয়েছে হয়েছে, থাক। তুই যে আমাকেই খোঁটা মেরে কথাটা বলছিস তা আমি ভালো করেই জানি, বুঝলি? রিয়ার বাচ্চা, তোর যে কি হাল করবো রে আমি। তোকে আমি গোবর খাইয়ে ছাড়বো, তুই দেখে নিস। তুই আজকে বাসা ফিরতে এত লেট করলি কেন? ইস, আজকে এত ভালোবেসে কথা বলছে কেন ও? যা, ঘরের মধ্যে কেক রাখা আছে, তোর রুমের মধ্যে গিয়ে খা। তুই হয়তো আমাকে না দিয়ে খাস, কিন্তু আমি ভাই হয়ে সেটা কখনোই করব না, বুঝলি? মামা আসছিল, কেক নিয়ে আসছিল, তাই এখানে রেখেছি, যা খেয়ে নে তাড়াতাড়ি, নষ্ট হয়ে যাবে। ইস, আমার ভাইটা কত ভালো, বেচারার সাথে আমি কত অন্যায় করেছি। যাই, এবার শান্তি করে খাই কেকটা। ও মা, এ কি গোবর দিয়ে দেখি ভরে রেখেছে এই শয়তানটা। মোস্তাকিমের বাচ্চা!